পরীক্ষা 2026 সালের, কিন্তু 100 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন 2025 সালের সিলেবাসের প্রশ্নপত্রে। পরীক্ষার্থীরা জানান পরীক্ষা দেওয়া শেষে তারা বিষয়টি বুঝতে পারেন। আমি 2টা বছর কষ্ট করছি, আজকের এই 3 ঘন্টার জন্য আমি কষ্ট করছি। এখন এই সামান্য ভুলের কারণে যদি আমার এটাতে প্লাস চলে যায়, এটা দায়িত্ব কে নিবে? পরীক্ষা তো দেওয়া শেষ, এবার কি হবে? এই শিক্ষার্থীদের তা নিয়ে চিন্তিত পরীক্ষার্থীদের বাবা মা। জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এটা কি হলো? এইভাবে যদি আমাদের প্রতি বছরই যদি এগুলা হয়, তাহলে এগুলা দায়ভার কে নিবে? 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী হলেও 2025 সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার এই ঘটনাটি ঘটেছে। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে এই কেন্দ্রের 4202 নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাতে ঘটে এই ঘটনা। পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। তারা জানান অনিয়মিত ও মান উন্নয়নের জন্য 2025 সালের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নপত্র করা হয়েছে সেই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন তারা। আমরা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছি ওটা ছিল 2025 সালের একটা কোশ্চেন, যা একদমই ঠিক হয়নি। এটা কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত ছিল যে আমরা যাতে সঠিক প্রশ্নে পরীক্ষা দিতে পারি। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে এটা ডিপেন্ড করে না। সারা বাংলাদেশ যে কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে আমি ওই কোশ্চেনেই পরীক্ষা দিতে চাই, আমি ওইভাবে প্রিপারেশন নিছিলাম। কিন্তু এটা যে ওনারা আমাদের সাথে ভুল করলে এটা তো করা ঠিক হয় নাই। সরকারি আশেক মাহমুদ কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে 2026 সালের প্রশ্নপত্রের বান্ডেলে 2025 সালের সিলেবাসের প্রশ্নপত্র ছিল। পরীক্ষার আগে প্রশ্নপত্র দেখার সুযোগ না থাকায় একটি কক্ষে 100টি প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বিষয়টি জানালে বোর্ডে যোগাযোগ করা হয়। 100টি উত্তরপত্র আলাদাভাবে পাঠালে শিক্ষা বোর্ড নমনীয় ও সেই প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করবে বলে জানিয়েছে অধ্যক্ষ। বোর্ডের নির্দেশনা হচ্ছে আলাদা প্যাকেটে ওই সিলেবাসের জন্য ওই প্রশ্নপত্র ওই প্যাকেটের মধ্যে দিয়ে আলাদাভাবে প্যাকেট করে আলাদাভাবে মূল্যায়ন হবে। সেইভাবে বোর্ডকে পাঠাই দিলে বোর্ড এটি বিবেচনায় নেবেন এবং বোর্ডের পরবর্তীতে ওনারা দেখবেন আসলে ভুলটা কোথায় হয়েছিল। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এখন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চান। তারা বলছেন কলেজ কর্তৃপক্ষের কথায় তারা ভরসা পাচ্ছেন না, তাদের সন্তানদের জীবন যেন নষ্ট না হয় সেই দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।